আমরা আর্জেন্টিনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি কালকে অর্জনকে বলছি যে আমাদের প্রতিপক্ষ হিসেবে আমরা আর্জেন্টিনাকে চাই, কারণ ফাইনাল ম্যাচ যদি ফাইনালের মতো না হয় সেটা হয় না। ঠিক আছে, আর্জেন্টিনা আমাদের জন্য পারফেক্ট প্রতিপক্ষ, আমরা ইনশাআল্লাহ ফাইনালে তাদেরকে হারিয়ে উদযাপনটা করতে চাই। মানে বার্সার সাবেক তারকা, বার্সার বর্তমান তারকা দুইজনই ফাইনালে। আমরা অলওয়েজ মেসির প্রতি রেসপেক্ট আছে। মেসি বার্সা থেকে এসেছে, এখন এখন যে রিয়াল মাদ্রিদ মানে আপনার যে ইন্টার মিয়ামি, সেটা আপনাদের এখানে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আপনার বার্সা। তো আমরা এটা আশাই করতে পারি ওদের যে টিম কম্বিনেশনটা এটা অন্য টিমে নাই বর্তমানে। আপনার ওদের যে প্লেয়ারগুলো ছোটবেলা থেকে একসাথে খেলছে, ঠিক আছে, দানি ওলমো, তারপরে আপনার লামিন ইয়ামাল, নিক উইলিয়ামস, কুবার্সি, সবাই ছোটবেলা থেকে মনে করেন যে একসাথে খেলছি, ঠিক আছে। তো আমরা আশা করি ফাইনাল ম্যাচটা আমরা আর্জেন্টিনার সাথে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের মধ্যে দিয়ে আমরা সেই জয়টা অর্জন করতে চাই। বিজয় উদযাপনটা খুব সুন্দর হবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। মানে সবাই মানে অনেকে কালকে ফ্রান্সকে হারানোর পর মানে আর্জেন্টিনার সমর্থকরা বলছে যে স্পেনকে হারানো কোনো ব্যাপার না। এখন আপনি বলেন যে টিমটা বর্তমানে সবচেয়ে সবার প্রত্যাশা ছিল এবারে ওয়ার্ল্ড কাপটা ফ্রান্স নেবে, সেই ফ্রান্সকে যে পাত্তাই দেওয়া হয়নি, পুরো ম্যাচটা ফ্রান্সকে পাত্তাই পায় নাই। এমবাপ্পেকে খুঁজে পাওয়া গেছে ম্যাচে, কোনোভাবেই পাওয়া যায় নাই। তো এই টিমটাকে আমরা বুঝতে হবে, এই টিমটার যে ডিফেন্সিভ এটা মারাত্মক মারাত্মক খেলতেছে, ঠিক আছে। তো স্পেনকে গোল দেওয়া সবচেয়ে বড় কঠিন হবে, স্পেনকে গোল দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনার কি মনে হয় যে আর্জেন্টিনার সাথে আপনাদের জন্য জয়টা কি সহজ হবে? সহজ হবে ইনশাআল্লাহ। আমরা চাই যে স্পেনের ওকে ভাইয়া, মানে সব মিলিয়ে যখন আসলে মেসির এই কামব্যাকটা, মেসি অনেকদিন ধরে ইংল্যান্ডে অসাধারণ মেসির আজকের খেলা। আপনার আর্জেন্টিনা অন্যান্য ম্যাচ নিয়ে কথা বলার সময় আজকের ম্যাচ নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, দুর্দান্ত খেলছে। শেষ মুহূর্তে মেসির যে মনে করেন পাসটা, সেই পাস থেকে মার্টিনেজের গোলটা অসাধারণ, বলার মতো না। মানে আপনার কি মনে হয় যে 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 মেসি লামিন ইয়ামালকে কোলে নিল সেই মেসির কাছে আসলে পাত্তা পাবে ইয়ামাল? পাত্তা হবে ভাই, পাত্তাটা হচ্ছে কি, এটা হচ্ছে টিমের খেলা, একক কোনো খেলা না, ঠিক আছে। টিমের খেলা যেহেতু টিম ভালো করলে অবশ্যই ভালো করবে, ঠিক আছে। টিমটা হচ্ছে আসল ফুটবলের টিম কম্বিনেশনটা অনেক বেশি, একা কিছুই করতে পারবে না। তো লামিন এখন উঠতি বয়সে আছে, আমি মেসির সাথে তুলনা করার মতো বয়স তার এখনো হয় নাই, বা এখনো সেই অ্যাচিভমেন্ট কিছুই হয় নাই। মেসি তো গড, ঠিক আছে, তো ওটা আলাদা ব্যাপার। মানে মেসিকে আপনি গড মানেন? অবভিয়াসলি, মানে এখন সে সর্বকালের সেরাদের একজন, এটা তো মানতেই হবে, সে লিজেন্ডের কাতারেই আছে। আমি সবাই যে সেরা বলবো এরকম না, কিন্তু সব লিজেন্ডের মধ্যে তিনিও একজন। মানে বুড়ো হারের বেলকি তো দেখলেন? হ্যাঁ অবশ্যই, আমি আজকে ওরে বললাম যে মেসি যতদিন আর্জেন্টিনা টিমে আছে ততদিন আর্জেন্টিনার জন্য মানে অনেক কিছু করা সম্ভব।